আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি চ্যাপ্টার শুরু করছি যার নাম জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি। প্রথমে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে শুরু করি। খ্রিস্টিয়ান ধর্ম বা খ্রিস্টান ধর্মের দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে প্রোটেস্ট্যান্ট আর একটি হচ্ছে ক্যাথলিক। ক্যাথলিকদেরকে বলা হয় একেবারে গোড়া ধর্মভীরু মানুষ। তো ক্যাথলিক খ্রিস্টানদের অধিকাংশ মানুষ ইউএসএ তে পরিচালিত একটি পোল অনুযায়ী এখনো বিশ্বাস করে পৃথিবী সৌরমণ্ডলের একেবারে কেন্দ্রে রয়েছে এবং বাকি যত অবজেক্ট রয়েছে, সেলেস্টিয়াল অবজেক্ট বা বস্তু, তারা হচ্ছে সবাই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। একবিংশ শতাব্দীর এই সময় এসেও এত গোড়া চিন্তা ভাবনা নিয়ে চলা মানুষ ইউএস এর মতন দেশে অবস্থান করে। ঠিক সেই জায়গাতেই অ্যাস্ট্রোনমি কিংবা জ্যোতির্বিজ্ঞান বিষয়ে পড়াশোনার যে প্রয়োজনীয়তা সেটি দেখা দেয়। তো প্রথমে একটু বলে নেওয়া দরকার অ্যাস্ট্রোনমি জিনিসটি কি এবং তার সাথে অ্যাস্ট্রোলজি এই ব্যাপারটির পার্থক্যটি কোন জায়গায়। অ্যাস্ট্রোনমি হচ্ছে সম্পূর্ণরূপে একটি সায়েন্টিফিক শাখা, ফিজিক্স বলি কিংবা বিজ্ঞানের একটা শাখা বলি। অ্যাস্ট্রোনমি সবসময় ডিল করে কাদেরকে নিয়ে? অ্যাস্ট্রোনমি ডিল করে পৃথিবীর মন্ডল যেটি রয়েছে বা পৃথিবীর আকাশ যেটি রয়েছে তার বাইরে যে জিনিসগুলো রয়েছে বা পৃথিবীর বাইরে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আসলে কিভাবে চলছে, তাদের চলাচলের গতি প্রকৃতিটি কিরকম, তারা সৃষ্টি হয়েছে কিভাবে, মহাবিশ্বের সৃষ্টি হয়েছে কিভাবে, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে সায়েন্টিফিক ভাবে গবেষণা করা হচ্ছে অ্যাস্ট্রোনমি। আর অ্যাস্ট্রোলজি ব্যাপারটি হচ্ছে, আমরা সবাই জানি, পত্রিকায়ও দেখি আমরা, রাশিফল বিষয়ে অনেক কিছু, এক একজনের জন্ম এক এক রাশিতে। অ্যাস্ট্রোলজি যেটি বিশ্বাস করে মানুষের জীবনে যা যা কিছু ঘটনা ঘটবে এর সাথে সম্পর্ক রয়েছে সেই সেলেস্টিয়াল অবজেক্টের গতি প্রকৃতিগুলো, অর্থাৎ গ্রহ কিংবা নক্ষত্রের অবস্থান কোন সময় কোথায় আছে তার উপরে মানুষের জীবনের বিভিন্ন ঘটনা, কোন সময় কি ঘটবে, মানুষ সফল হবে কি ব্যর্থ হবে, তার জন্ম লগ্নটি ভালো কি ভালো না, বিয়ের লগ্নটি ভালো কি ভালো না, এই সব কিছু ডিপেন্ড করে। তো অ্যাস্ট্রোলজাররা কখনো সায়েন্টিফিক গবেষণায় যাননি। অ্যাস্ট্রোলজি হচ্ছে এক ধরনের বিশ্বাস উদ্ভূত জিনিস, যেখানে অ্যাস্ট্রোনমি হচ্ছে এক ধরনের সায়েন্টিফিক ব্যাপার স্যাপার। তো অ্যাস্ট্রোলজির কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। রাশিফল আসলেই আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলে তার কোনো ভালো ব্যাখ্যাও তারা কখনো দিতে পারেননি, কিন্তু প্রাচীন কাল থেকে এই অ্যাস্ট্রোলজির চলনটি হয়ে আসছে এবং এখনো অনেক মানুষ এই জিনিসটি বিশ্বাস করে। পৃথিবী এবং সূর্য কে কাকে কেন্দ্র করে ঘুরছে এই ব্যাপারটি নিয়ে কিন্তু অনেক দিন ধরে বিজ্ঞানীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশাপূর্ণ অবস্থান ছিল। তো প্রথম থেকেই হচ্ছে মানুষ বিজ্ঞানের বদলে ধর্মকে হচ্ছে তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু বলে আখ্যায়িত করত। একদম প্রথম যে আর্থ মডেলটি এসেছিল সেটি হচ্ছে ফ্ল্যাট আর্থ মডেল। মানে হচ্ছে পৃথিবী সম্পূর্ণরূপে একটা চ্যাপ্টা জিনিস। তো আমরা এখন যেরকম জানি পৃথিবী হচ্ছে একটি স্ফিয়ার। তো এই জায়গাটিতে হচ্ছে সমস্যা দেখা দেয়। ফ্ল্যাট আর্থ কেন বলছিল সেই সময়ের মানুষরা? কারণ আমি যদি পৃথিবীর সারফেসের উপরে দাঁড়াই, আমার কিন্তু কখনোই মনে হবে না যে উপরে পৃথিবী গোল না নিচে গোল, আমরা শুধু দেখবো একদম ফ্ল্যাট সমতল একটা জায়গা, দিগন্তের সাথে মিশে গিয়েছে। তো এই কনসেপ্ট থেকে মানুষ সবসময়, অ্যারিস্টটলের যে বাণীটা ছিল সিইং ইজ বিলিভিং, মানুষ যা দেখতো তাই বিশ্বাস করত, এই ব্যাপারটি থেকে ফ্ল্যাট আর্থ মডেলের উৎপত্তিটি হয়েছিল। এবং মিথোলজি যেটাকে আমরা বলি, গ্রিক মিথোলজি থেকে এসেছে এই ফ্ল্যাট আর্থ মডেলটি। তো মিথোলজি জিনিসটা কি? আমরা কিন্তু মিথ এবং ইউটোপিয়া এই দুটি ব্যাপারের মধ্যে একটু পার্থক্যকরণ শিখতে হবে। মিথ হচ্ছে পূর্ববর্তী সময়ে একটা ঘটনা ঘটেছিল এরকম মানুষ বিশ্বাস করে, এটাকে বলা হচ্ছে মিথ। যেমন সোনার বাংলা একটি মিথ কি মিথ না, এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে। তো এই ধরনের ব্যাপার যেটি আগে হয়তো ছিল কি ছিল না এটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে, তো এই ব্যাপারটিকে বলে মিথ। আর ইউটোপিয়া জিনিসটা কি? ইউটোপিয়া হচ্ছে ভবিষ্যতে হয়তো কোনো একটা কিছু ঘটতে পারে, কিন্তু এটি ঘটবে কি ঘটবে না এই ব্যাপারে মানুষ একেবারে শিওর না, সন্দেহ রয়েছে। এই ধরনের ব্যাপারগুলোকে বলা হচ্ছে ইউটোপিয়া। মিথ হচ্ছে অতীতকালের জিনিস, ইউটোপিয়া হচ্ছে ভবিষ্যৎকালের জিনিস। যেমন টাইম ট্রাভেলিং, এটা একটা ইউটোপিয়া হতে পারে। টাইম ট্রাভেল আসলেই সম্ভব কি সম্ভব না এই ব্যাপারে মানুষ এখনো শিওর না। তো মিথোলজি যে ব্যাপারটি রয়েছে, যে পূর্ববর্তী সময় যে ধারণাগুলো, সেই ধারণা থেকে কিন্তু ফ্ল্যাট আর্থ মডেলটি উপস্থাপন করা হয়েছিল এবং যেটি সম্পূর্ণভাবে ধর্ম থেকে উদ্ভূত, ধর্মীয় বিশ্বাস থেকে উদ্ভূত। এবং ধর্ম অনেকাংশেই দেখা যায় রিলিজিয়ন সায়েন্সকে কিন্তু নিয়ন্ত্রণ করছিল প্রাচীন সময়ে, যে ধর্মকে আমরা সায়েন্টিফিক একটা ভিত্তি হিসেবে ধরে নিচ্ছি। তার পরবর্তীতে আসে হচ্ছে জিওসেন্ট্রিক মডেল। আমরা একটু কথাগুলো বিশ্লেষণ করি। জিও শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী বা মাটি বা আর্থ। তো জিওসেন্ট্রিক,
সেন্ট্রিক মানে হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরছে, মানে আর্থকে কেন্দ্র করে ঘুরছে। এই মডেলটা আসে ফ্ল্যাট আর্থ মডেলের ঠিক পরবর্তী সময়। জিওসেন্ট্রিক মডেল যেটি বলে সেটি হচ্ছে আর্থ হচ্ছে সেন্টারে, পৃথিবী হচ্ছে সৌরমণ্ডলের সেন্টারে, একেবারে কেন্দ্রে, এবং যত সেলেস্ট্রিয়াল অবজেক্ট রয়েছে, আমরা এটাকে বাংলায় খ বস্তু নামে বইয়ের মধ্যে লিখেছে বা আখ্যায়িত করেছে। তো খ কে হচ্ছে আমরা প্রতিশব্দের মধ্যে পড়তাম যে আকাশের একটি প্রতিশব্দ কিন্তু হচ্ছে খ। তো খ বস্তু হচ্ছে আকাশের বস্তু বা সেলেস্ট্রিয়াল অবজেক্ট, মানে হচ্ছে আকাশে যে বস্তুগুলো রয়েছে তারা হচ্ছে আর্থকে কেন্দ্র করে ঘুরছে, মানে পৃথিবীকে কেন্দ্র করে বাকি যত সেলেস্ট্রিয়াল অবজেক্ট, ইভেন আমরা সূর্য কিংবা গ্রহ কিংবা অন্য যে কোনো নক্ষত্র, তারা সবাই হচ্ছে আর্থকে কেন্দ্র করে ঘুরছে। তো এই জিওসেন্ট্রিক মডেল ধারণাটা কারা দিয়েছিলেন? তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল, টলেমি। প্লেটোর ছাত্র ছিলেন হচ্ছে অ্যারিস্টটল। তারা হচ্ছে যে মোটামুটি একটা তারা সিইং ইজ বিলিভিং এই ধারণা থেকে হচ্ছে যে জিওসেন্ট্রিক মডেলের জাস্ট বলে গিয়েছিলেন যে আর্থ হচ্ছে সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত। আর টলেমি একেবারে বৈজ্ঞানিকভাবে তার যে সায়েন্টিফিক রাইটিং রয়েছে সেই সায়েন্টিফিক রাইটিং এ টলেমিক জিওসেন্ট্রিক সিস্টেম নামে এক ধরনের সিস্টেমকে ইন্ট্রোডিউস করে। তো ওই সিস্টেমের মধ্যেই দেখা যায় যে তিনি প্রথম দেখাতে সক্ষম হন বা মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হন যে পৃথিবী হচ্ছে সৌরমণ্ডলের একেবারে কেন্দ্রে অবস্থিত এবং বাকি সব বস্তু ইভেন সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই ধারণা 1000 বছর পর্যন্ত মানুষের বিশ্বাসে ছিল, যতদিন না পর্যন্ত তার পরবর্তী মডেলটি আসলো হেলিওসেন্ট্রিক মডেল। হেলিওসেন্ট্রিক মডেলটার মানে কি? হেলিও কথাটার অর্থ হচ্ছে সূর্য, সেন্ট্রিক মানে হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরছে। তো সূর্যকে কেন্দ্র করে হচ্ছে যেই মডেলটা দাঁড় করানো হয় সৌরমণ্ডলের, সেটিকে বলি আমরা হেলিওসেন্ট্রিক মডেল। সমস্যাটা জাগে হচ্ছে এই জায়গায়, বাইবেলে একটা জায়গায় স্পষ্টভাবে লেখা আছে যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে আর পৃথিবী হচ্ছে স্থির অবস্থায় রয়েছে। ঠিক এই লাইনটি, সান স্ট্যান্ড ইউ স্টিল আপন গিবিয়ন, যশোয়া 10:12। তো বাইবেলের যারা ক্যাথলিক খ্রিস্টান রয়েছে তারা হচ্ছে কিন্তু বাইবেলকে একেবারে গোড়াভাবে বিশ্বাস করে। আপনি যতই হচ্ছে যে আমরা জিজ্ঞেস করি যে আমরা সায়েন্টিফিক ভাবে এই জিনিসগুলো পেয়েছি, তারা কিন্তু বাইবেলের বাইরে কখনো যাবে না। একটা ধর্মীয় গ্রন্থের বাইরে কিন্তু যেসব কথাই হোক, যত সায়েন্টিফিক ভিত্তি দেখাই আমি, ধর্মীয় গ্রন্থের বাইরে যদি কোনো কথা যায় তখন কিন্তু মানুষকে এটা বিশ্বাস করানো অনেক বেশি টাফ। এবং এই কারণেই আমরা এখনো ইউএস এর মতন দেশে দেখতে পাই 20% মানুষ বিশ্বাস করে পৃথিবী সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে এবং বাকি সব জিনিস হচ্ছে যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এবং 9% মানুষ এখনো শিওর না কোন মডেলটি আসলে সঠিক। এই একবিংশ শতাব্দীতে এসেও যেখানে মানুষ অলরেডি হচ্ছে মঙ্গলেও তাদের বসতি স্থাপন করা শুরু করে দিয়েছে, বা হচ্ছে যে আমরা কিছুদিন আগে হচ্ছে যে রোবট পাঠাতে দেখেছি বা রোবট পাঠানোর প্রতিযোগিতাগুলো দেখেছি, যেখানে হচ্ছে না মঙ্গল গ্রহ থেকে আমরা মাটি নিয়ে আসার জন্য কাজ করছি। তো এই সময় এসেও এই ধরনের মানুষের গোড়া বিশ্বাসগুলো রয়েছে। হেলিওসেন্ট্রিক মডেলের যারা প্রবক্তা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে কোপারনিকাস, গ্যালিলিও, কেপলার। কোপারনিকাস তিনি চার্চের লোক ছিলেন, মানে হচ্ছে জিনিসটা কিরকম দাঁড়ালো যে চার্চের একজন লোক চার্চের বিরুদ্ধে কথা বললেন সর্বপ্রথম। চার্চের একজন লোক ছিলেন, তিনি তার যখন অবসর সময় থাকতো তখন হচ্ছে যে আকাশের তারা পর্যবেক্ষণ করতেন এবং সেখান থেকেই তিনি প্রথম বলেছিলেন যে পৃথিবী আসলে সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত না, সূর্য হচ্ছে সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত। হেলিওসেন্ট্রিক মডেলের প্রথম প্রবক্তা। গ্যালিলিও তিনিও কিন্তু অনেক ধার্মিক একজন লোক ছিলেন, কিন্তু ধর্মীয় বিশ্বাস থাকার পরেও তারা সায়েন্টিফিক যেই ব্যাপার বা পর্যবেক্ষণটি রয়েছে সেটিকে ধর্মীয় বিশ্বাসের উপরে প্রাধান্য দিয়েছিলেন। তো গ্যালিলিও, কেপলার এরা হচ্ছে যে সবাই হেলিওসেন্ট্রিক মডেলের প্রবক্তা এবং তারা হচ্ছে যে প্রথম চার্চের সামনে এই ব্যাপারটি খুব সাহসীভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন যে না, আমরা হচ্ছে যে সায়েন্টিফিক ভাবে এই জিনিসটি পেয়েছি, এইটি ধর্মীয় বিশ্বাসের সাথে যাক কি না যাক এটা কোনো ব্যাপার না, আমরা সায়েন্টিফিক ভাবে এটি দেখাতে সক্ষম হয়েছে। তো মানুষের মধ্যে কেন আসলে জিওসেন্ট্রিক মডেলের প্রতি এতটা বিশ্বাস স্থাপন হয়েছিল তারও কিন্তু কারণ রয়েছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে অ্যাপারেন্ট ডেইলি মোশন। অ্যাপারেন্ট ডেইলি মোশনটা মানে কি? আমি যদি একটা ক্যামেরা স্থাপন করে দিই একটা নদীর পাশে এবং 24 ঘন্টা যদি রেখে দেই, তাহলে দেখা যাবে তারা কিংবা আকাশের যত অবজেক্ট রয়েছে তারা ওই জায়গা বা ওই ক্যামেরাকে কেন্দ্র করে ঘুরছে, বা সহজে বলা যায় যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। আমি যদি পৃথিবীর উপরে দাঁড়িয়ে থাকি সেই জিনিসটি আসলে
অনেকটা এরকমই মিন করবে। কিন্তু তার মানে কিন্তু এই না যে পৃথিবী ঘুরছে না, বরং অন্যান্য জিনিসপত্রগুলো ঘুরছে। আমি নিজে কিন্তু পৃথিবীতে বসে কখনো বলতে পারবো না জাস্ট তারাগুলো আমাকে কেন্দ্র করে ঘুরছে বা সূর্য আমাকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে হচ্ছে যে আসলে পৃথিবী ঘুরছে না, পৃথিবী স্থির, বাকি সবকিছু ঘুরছে। তো অ্যাপারেন্ট ডেইলি মোশনের কারণে মানুষের মধ্যে এই বিশ্বাসটা স্থাপন হয়। এবং দ্বিতীয় আরেকটি জিনিস যেটি ধর্মীয় বিশ্বাসটি, যে ধর্ম গ্রন্থের মধ্যে যেহেতু এটি বলা আছে, এটি আর কোনোভাবেই ব্যত্যয় করা সম্ভব না। তো জিওসেন্ট্রিক মডেল আর হেলিওসেন্ট্রিক মডেলের মধ্যে এই যে ক্ল্যাশটি দেখা দিয়েছিল, এই ক্ল্যাশটি সর্বপ্রথম সায়েন্স এবং রিলিজিয়নের মধ্যে এক ধরনের ক্ল্যাশ তৈরি করে। মানে বিজ্ঞান সবসময় যে ধর্মের সাথে মিলবে ব্যাপারটা যে কখনো এরকম না, এটি এই মডেল থেকে হচ্ছে যে সর্বপ্রথম আমরা দেখতে পাই, কিংবা বড় রকমের প্রধান কোন একটা চ্যালেঞ্জ উত্থাপন করা হয়েছে এটি আমরা দেখতে পাই। তো গ্যালিলিও একজন ইতালিয়ান সায়েন্টিস্ট, তিনি হচ্ছে সব সময় পর্যবেক্ষণ করে হচ্ছে সবকিছু গবেষণা করতেন কিংবা হচ্ছে যে কথা বলতেন। তো দেখা গেল যে উনি কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণা তার রয়েছে। ইতালিয়ান সায়েন্টিস্ট তিনি একদিন হচ্ছে যে দুইজন ছেলেকে উত্তল লেন্স, আমরা লেন্সের ব্যাপারে কিন্তু জানি, সেই লেন্স দিয়ে কাজ করতে দেখলো এবং দেখা গেল যখন দুইটা উত্তল লেন্সকে পাশাপাশি রেখে দিল, তখন অনেক দূরের একটা বস্তু খুব কাছাকাছি একটা জায়গায় গঠন হতে দেখা গেল। তো ওর থেকেই কিন্তু হচ্ছে গ্যালিলিও প্রথম টেলিস্কোপের কনসেপ্টটা আনেন। টেলিস্কোপ আসার পরে কি দেখা গেল, টেলিস্কোপ আসার পরেই কিন্তু গ্যালিলিও আকাশের অনেক বড় বড় জিনিস বা যেগুলো হচ্ছে যে হয়তো খালি চোখে দেখা যেত না, সেই জিনিসগুলোকে কিন্তু দেখতে শুরু করেন। গ্যালিলিওই প্রথম বলেন চাঁদের যেই সারফেস রয়েছে সেই সারফেস হচ্ছে একেবারে রাফ সারফেস, যেখানে পর্বতমালা রয়েছে, মানে অনেক রাফ একটা, একদম একসময় মনে করা হতো যে চাঁদের সারফেস একেবারে স্মুথ সারফেস, এবং ক্যাথলিকরাও কিন্তু সেটাই বিশ্বাস করতো। কিন্তু গ্যালিলিও প্রথমে এসে বলেন যে চাঁদের সারফেস হচ্ছে রাফ সারফেস, এটাকে কোনো স্মুথ সারফেস না, তার টেলিস্কোপ দেখেই তিনি বলেন। তার পরবর্তীতে পৃথিবীকে সবাই একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই স্পেশাল একটা অবজেক্ট মনে করত, যে পৃথিবী কেন্দ্রে রয়েছে, বাকি সবাই তাকে কেন্দ্র করে ঘুরছে। এই ব্যাপারটি কিন্তু পৃথিবীকে স্পেশাল করে দেয়, যে পৃথিবী অন্য সবার মতন না। অন্য সবাই যেরকম হচ্ছে একজন একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবী এরকম না। পৃথিবী হচ্ছে নিজের জায়গায় একেবারে স্মুথ এবং হচ্ছে যে একবারে হচ্ছে যে সেন্টার্ড একটা জায়গার মধ্যে অবস্থান করে। তো এই জিনিসটির ব্যত্যয় যখন ঘটে আমাদের হেলিওসেন্ট্রিক মডেলে এসে, মানুষ এটাকে একেবারেই নিতে পারছিল না এবং পৃথিবীকে সবাই একদম স্মুথ শেপের মধ্যে কল্পনা করতো। কিন্তু পরবর্তীতে আমরা জানি পারফেক্ট স্ফিয়ার বা পারফেক্ট একটা গোলক কিন্তু পৃথিবী না। আমরা জানি যে নর্থ পোল কিংবা সাউথ পোলের মধ্যে একটু চ্যাপ্টা অবস্থানে পৃথিবী চলে গিয়েছে। এই যে পৃথিবীর শেপকে বর্ণনা করা, এই শেপের মধ্যে যে ডিফেক্ট, এটাকে আমরা ডিফেক্ট বলছি কারণ হচ্ছে যে পৃথিবীকে একেবারে পারফেক্ট স্ফিয়ার না বলে, পারফেক্ট গোলক না বলে আমরা যে চ্যাপ্টা বলছি, এতেই হচ্ছে তার শেপের অনেক অবমাননা করা হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে পরবর্তীতে যেটি দেখা গেল, মানুষকে এই ব্যাপারটি বিশ্বাস করানো অনেক বেশি কঠিন হয়ে গেল। গ্যালিলিওর মতন বিজ্ঞানী, যিনি হচ্ছে অনেক সায়েন্টিফিক ভাবে এই জিনিসটি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন টেলিস্কোপ দ্বারা, যে হেলিওসেন্ট্রিক মডেলই হচ্ছে অ্যাকচুয়াল সৌরমণ্ডলের একটা মডেল, তাকে কিন্তু ক্যাথলিকরা অনেকভাবে বাধা দিয়েছিল। এবং যখন আমরা দেখলাম যে ক্যাথলিকদের বিরুদ্ধে তার মতামত চলে গিয়েছে, তাকে কিন্তু হাতকড়া পরানো হয়েছিল জাস্ট এই ধরনের একটা কথা বলার কারণে, হেলিওসেন্ট্রিক মডেলের পক্ষ নেয়ার কারণে। গ্যালিলিও অনেক ধার্মিক একজন মানুষ ছিলেন, এটা আগেই বলেছে। এতটা ধার্মিক হওয়া সত্ত্বেও তিনি একটা কথা সবসময় বিশ্বাস করতেন, সেটি হচ্ছে দ্য বাইবেল ইজ ইন্টেন্ডেড টু টিচ আস হাউ টু গো টু হেভেন। বাইবেল হচ্ছে আমাদেরকে স্বর্গে কিভাবে যেতে হয় সেটা শিখায়, নট হাউ দ্য হেভেন্স গো। স্বর্গ কিভাবে চলে সেটা কখনো শিখায় না। তো এই ব্যাপারটি যখন গ্যালিলিওর মধ্যে এসে পড়লো, তো তখন হচ্ছে যে তার মধ্যে এক ধরনের বিশ্বাস কাজ করলো যে হচ্ছে আমার যে গবেষণা সেটি হয়তো ধর্মের সাথে নাও যেতে পারে, কিন্তু আমি যে গবেষণা করছি সায়েন্টিফিক ভাবে সেটি হয়তো সঠিকও হতে পারে। গ্যালিলিওকে হাতকড়া পরানো হলো। জেল থেকে বের হওয়ার পরেও গ্যালিলিও বলছেন, আমি তবুও বলবো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে।